তারপরে আমাদের একটু নর্থে যাওয়ার আছে, তো দেখা যায় কতটা কী দেখতে পাই, কতটা কী যাবো, তোমাদেরকেও দেখাবো। তো সঙ্গে থেকো, দেখতে থেকো, আর এইভাবে আমাদের আমার চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিও। চল দেখ এদিকটা পুরো ঢাকা এবারে। কি সুন্দর মনে হচ্ছে অরিজিনাল দেয় না, করেছে ব্যাপারটাকে। গাছটাকে অরিজিনাল মনে হয় না? হ্যাঁ, গাছটা অরিজিনাল ইউজ করেছে খুব সুন্দরভাবে। শহীদ ক্ষুদিরাম ওটা। আমরা এখন এসছি চেতলা অগ্রণী ফাইনালি। তো আমরা যাচ্ছি, চলো এই যে এটা প্যান্ডেল। হ্যাঁ এই ঘন্টা বাজানো সত্যি ঘন্টাতে এগুলো। Wow. Wow. মেট্রোতে এখন দেখে মনে হচ্ছে মেট্রো ফাঁকা, বাট দ্য অ্যামাউন্ট অফ কনজেশন উই সাফার্ড, ও মাই গড। হাতিবাগান, নবীনপল্লী, নর্থ কলকাতার রাস্তাঘাট দেখেই হয়ে যাচ্ছে যেটা নর্থ কলকাতা।
আর তার সাথে সানাই বাজছে। আর আমাদের অবস্থা বিধ্বস্ত, মেট্রোর অবস্থা কী খারাপ, মানে জাস্ট কী বলে বোঝাতে পারবো না। আর এইটা হলো কি ওয়ান অফ দ্য ওল্ড থিং অ্যাবাউট নর্থ কলকাতা। হ্যাঁ, যেটা বলছিলাম, খুব অবস্থা খারাপ আমাদের। তো আমার সাথে সাথে চলো তোমাদেরকেও দেখাবো কী দেখছি আজকে কী মেট্রোটা মারাত্মক লেভেলের ক্রাউডেড ছিল। হোয়াটএভার, যাই হোক, এখন বেরিয়ে গেছি, এখন হাঁটছি, যাবো হাতিবাগান দেখতে, আর পরপর দেখবো। আমি আর রাখি যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাবো, কিছু দেখাবো, এভরিথিং আই উইল কভার ইন নর্থ কলকাতা। সেটা এবারই একটা বোনাস ঠাকুর দেখতে পেয়েছি আমরা, আর এটাও তাই হয়েছে। নবীন পল্লী হাতিবাগানটা দেখতে গিয়ে একটা ছোট্ট ঠাকুরের দর্শন পেলাম। সেই মা অপরূপ, কি সুন্দর দেখে, তো খুব ভালো লাগে। তোমরাও দেখো, আর খুব মিষ্টি মা আমাদের। লাইটগুলো থেকে ভালো লাগে না, ঝিকিমিকি। ফাইনালি চলে এলাম হাতিবাগানে নবীন পল্লী ঠাকুর দেখতে। এবারে থিমটা বেশ একটু প্যাট্রিয়টিক থিম, কিট্টুর রানী। ছেলেগুলি আসছে রে নাচ। এরপর আমরা চলে এলাম হাতিবাগান সার্বজনীন। তো চলো তোমাদেরকে দেখাই। মায়ের সামনে থেকে দেখা যাচ্ছে। সরে যান, এবার আমরা চললাম দেখতে আমাদের মোস্ট ফেমাস কাশী বসি। তো চলো আমার সাথে থেকো কিন্তু। তারা এক্সট্রিমের পিছনে যাও, যারা মানুষ আছে। ফ্যাক্টরস রাইটে তাড়াতাড়ি মানুষ নিয়ে। ট্রেনে যারা আছো তারা ট্রেনের কাছে চলে যাও। ট্রেনে যারা আছো, এখানে সবাই পারফরমেন্স হচ্ছিল।
উত্তর কলকাতা মানে হাঁটা। আর এবার এসেছি আমরা নলিন সরকার স্ট্রিটে ঠাকুর দেখতে। আর এখানকার দিন তোমরা দেখেই বলো। এটা কি চিজ? ও মা, কি কিউট ঠাকুরটা। হাঁটতে হাঁটতে আর অটো নিয়ে আমরা পৌঁছে গেলাম শোভাবাজার। তো এই ফার্স্টেই যাবো শোভাবাজারে পুরনো যেটা রাজবাড়ি, সেখানকার মাকে দর্শন করে তারপরে যাব আমরা নতুন রাজবাড়িতে। তো এটা এটা ফার্স্ট টাইম আসছি আমি পুরনো রাজবাড়িতে, বিকজ আগের বছর আমি পুরনোটা দেখতে পাইনি, বন্ধ ছিল। তো চলো তোমরা আমার সাথে থেকো আর দেখো কি সুন্দর রাজবাড়িটা, আর তার সাথে মায়ের রূপ। পুরনো আর নতুন রাজবাড়ি অন জাস্ট ডিফারেন্সটা হলো কি এই পার ওই পার। তো এই লেফটে ছিল পুরনো, এবার রাইটে ঢুকে গেলাম আমরা নতুন রাজবাড়িতে। এখানকারও মা দুর্গা খুব সুন্দর হয়, আমি আগের বছর দেখেছিলাম যেটা বলছিলাম। তো এই বছরও চলো তোমাদেরকে দেখাই, আমাদের মায়ের দর্শন করাই। দারুণ। আমরা এবার অলমোস্ট শেষের দিকে। এখন এসে জগৎ মুখার্জি পার্কে ঠাকুর দেখতে। এবারে থিম ওরা এআই রিলেটেড কিছু করেছে, ভিতরে যাই। ওইটা ওইটা ওটা কম্পিউটারে কিবোর্ডগুলো দেয়। এই দেখ, এটা পুরো কম্পিউটার হলো। এই উঁচু আছে।
আমরা যেহেতু উত্তর কলকাতায় আছি, তাই বাগবাজারের মাকে আরেকবার না দেখে মনটা অসম্পূর্ণ লাগে। তো দেখো শেষে এন্ডিংটা আমি মায়ের বাগবাজারের মাকে দিয়ে করলাম। খুব ভালো কাটলো কলকাতায় ঠাকুর ঘোরা, এটাই শেষ দিন ছিল। কালকে চলে যাচ্ছি আসানসোল, আবার ওখানে গিয়েও অনেক মাকে দেখবো। তো তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে শেষ অবধি। আর আগামী ব্লগে আমি আরও ব্লগ আনবো, সেই ব্লগগুলো দেখতে হবে। সবাইকার পুজো খুব ভালো কাটুক, খুব সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে পরের ব্লগে। লাভ ইউ, টাটা।